পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে কংগ্রেস। শনিবার বিকেল ৩টে নাগাদ নয়াদিল্লিতে ভারতীয় উপনির্বাচন কমিশনার সন্দীপ জৈনের সাথে দেখা করে এই দাবি জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিন এআইসিসি একজন সদস্যের সাথে ভারতীয় উপনির্বাচন কমিশনের সাথে দেখা করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এই সংক্রান্ত দাবি সনদ তুলে ধরেন। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব পিসিসির সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের কাছ থেকে। তখন ওইখানে আমরা গিয়েছিলাম ইলেকশনে এইভাবে কিভাবে ভোট লুট করেছে, কিভাবে ভোট রিগিং করেছে সেগুলি বলার জন্য, দেখার জন্য। সেগুলি আমরা একটার পর একটা দিয়েছি। দেখাতে দেখাতে আমরা দেখেছি প্রায় 800-র উপরে আমাদের নলেজ অনুযায়ী টোটাল ভোট লুট করেছে ওরা, বিজেপির ওরা বিভিন্ন মাফিয়া গুন্ডা লাগিয়ে। সেখানে কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি, রাস্তার থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপরে সিসি ক্যামেরা, ওয়েব গার্ড, যতগুলি সিস্টেম ছিল সেগুলিকে অচল করে দিয়ে সেখানে ভোট দিয়েছে। তো সেখানে আমাদের বক্তব্য এবং ওনার বক্তব্য শুনে মোটামুটি আমরা সন্তুষ্ট। কিন্তু একটা জিনিস বেরিয়ে এসছে, ত্রিপুরা থেকে নাকি একটা রিপোর্ট পাঠিয়েছে যে সিসি ফুটেজ এবং ভিডিওর রেকর্ডিং, যেগুলি ভিডিও ফুটেজ সবগুলি দেখার জন্য, এক্সামিন করার জন্য নাকি আমাদের ক্যান্ডিডেট এবং এজেন্ট উপস্থিত ছিল। তারা কোনো আপত্তি করেনি। আমি তখন বলেছি এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা, এরকম কোনো নোটিশে দেওয়া হয়নি যে এগুলি করা হবে। তখন আমার সামনেই রিপোর্ট চেয়েছে ইলেকশন কমিশন ত্রিপুরা থেকে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে। এই সাক্ষাৎকালে আপনি ভোট রিগিং এর কি কি তথ্য উপনির্বাচন কমিশনের কাছে দিয়েছেন? দিয়েছি বিভিন্ন জায়গা, যেগুলি আমরা বিভিন্ন কোথায় কিভাবে হয়েছে একটার পর একটা আমরা বলেছি এটা দেখো, এটাতে সিসিটিভি ফটো ক্যামেরার ফুটেজ আছে। আচ্ছা, তারপরে মাইক্রো অবজারভারদের বিভিন্ন রিপোর্ট আছে। তারপরে ওয়েব কার্ড, যতগুলি ফুটেজ আছে। আমাদের বক্তব্য ছিল এই যে ইলেকশনটা হয়েছে, ভোটাররা কোথাও ভোট দিতে পারেনি, 90% ভোটারই বিভিন্ন জায়গাতে ভোট দিতে পারেনি। বিজেপির মাফিয়ারা এই ভোটগুলি দিয়েছে এবং সেটাকে টাকার জন্য ওরা ইলেকশন বুথের ভিতরে সেগুলিকে সমস্ত সিস্টেমটাকে অচল করে দিয়েছিল। এবং তাদের সঙ্গে তারা যখন ভোটগুলি রিগ করে একটার পর একটা বুতাম টিপে যাচ্ছে, তখন সেখানে প্রিসাইডিং অফিসার এবং ইলেকশনের অন্য যারা ডিউটিতে ছিল তারা নীরব দর্শক ছিল, তারাও সাথ দিয়েছে। এবং তারা যে ইলেকশন ঠিক হয়েছে বলেছে এটা সম্পূর্ণ একটা ফলস রিপোর্ট দিয়েছে, তোমরা এগুলি দেখে। তখন কিছু কিছু সত্যতা তো পেয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আমরা বলেছি এটাকে পুনর্নির্বাচন করার জন্য। এবং উনি প্রকারান্তে যে কথাগুলি বললেন সবগুলি তো আমরা কথা বলেছি, আমরা স্যাটিসফাইড, আমরা সবগুলি ডিসক্লোজ করতে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস আজকে বুঝলাম, বারবার ইলেকশন কমিশনকে ফলস রিপোর্ট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে ইলেকশন ফেয়ার হয়েছে বলে। এটা আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়েছে এবং ইলেকশন কমিশনার এইটুকু অ্যাসিউর করেছেন পূর্ব ত্রিপুরার যে লোকসভা ইলেকশনটা হবে সেখানে সবগুলি পোলিং স্টেশনের প্যারামিলিটারি ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে এবং ইলেকশন এজেন্ট। আমরা বলেছি অনেক সময় তোমার এই ফোর্সকেও ম্যানেজ করে নেয়, আমাদের ইলেকশন এজেন্ট ঢুকতে পারে না। গুন্ডারা যখন বাধা দেয় ওরা নীরব। বলছে গুন্ডারা যদি, এজেন্টরা যদি চায় সিকিউরিটি নেওয়ার জন্য, তাদেরকেও সিকিউরিটি প্রোভাইড করা হবে যাতে তারা নির্বিঘ্নে তাদের ডিউটি সেরে আসতে পারে। এগুলি সবগুলি মোটামুটি ইলেকশন কমিশন বুঝতে পারছে যে ত্রিপুরাতে টোটাল রিগ হয়েছে। আমরা স্যাটিসফাইড, আমাদের যুক্তি। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক তো ইলেকশন কমিশন। আচ্ছা, কিরকম আভাস আপনি পেয়েছেন এই সাক্ষাৎকালে এই তথ্য দেওয়ার পর? আমরা এটুকু বলতে পারি আমরা সন্তুষ্ট। আমরা দাবি জানিয়েছি পুনর্নির্বাচনে, ইলেকশন কমিশনের বক্তব্য দিয়ে আমরা সন্তুষ্ট এবং এক্সপ্লেনেশনে আমরা